প্রথমে তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে এবং পশ্চিমবঙ্গের আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা থেকে শুরু করে তারা বারবার বলে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে এই যে বিরাট জয়, এই জয় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির জয় নয়, এটা পশ্চিমবঙ্গ মানুষের জয়। এবং এবারকার ভোটের এই যে লড়াইটা, আমাদের নেতৃত্ব বারবার বলেছেন যে এই লড়াইটা পশ্চিমবঙ্গ মানুষ বনাম তৃণমূলের লড়াই, এবং সেই লড়াইয়ে পশ্চিমবঙ্গের মানুষ জয়ী হয়েছেন। আমি সেই কারণে পশ্চিমবঙ্গের সমগ্র মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং অবশ্যই যার নেতৃত্বে আমরা এই বিশাল জয় আমরা পেয়েছি, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্ব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বের ফলে, এবং পশ্চিমবঙ্গের আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে একদম বুথ লেভেল কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই জয়। কিন্তু এই জয় হঠাৎ করে আসেনি। এই জয়ের জন্য পশ্চিমবঙ্গ বিজেপিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে। প্রায় 300রও অধিক 2016 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত প্রায় 300রও অধিক আমাদের কার্যকর্তাদের বলিদান দিতে হয়েছে। তার ফলেই কিন্তু আমাদের এই জয় এসছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও আমাদের বিশাল জয় ভারতীয় জনতা পার্টি পেয়েছে। বাকি কেরলেও ভারতীয় জনতা পার্টির আমাদের খাতা সেখানে আমরা খুলতে পেরেছি। পন্ডিচেরিতে আমাদের বিশাল জয় হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্য উপনির্বাচনে ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির বিশাল জয়। তো স্বাভাবিক কারণে সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের যে গেরুয়া ঝড় মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বইছে, আগামী দিনে সেটা অব্যাহত থাকবে। 2027, 28-এ যত নির্বাচন আসবে সম্পূর্ণ ভারতবর্ষ গেরুয়াময় হবে। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতৃত্বে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি।